এক মিনিট এই স্যার দোস্ত ধরো হ্যাঁ এই সারো না আমি হাসতেছি। আমরা যে হাঁটে যাচ্ছে এই গান কাটিয়েছিল কিটা? এই গান তোর বাপ কাটিছিল। এত বড় গান আমার বাবা কাটিয়েছিল? তোর বাপ কাটিছিল? আমার বাপ তো এই এত মাটি ফেলেছিল কারণে। মাটি এত মাটি আমি খাইছিলাম শালার ইতরে দাম ওই কোথাকার। তাতে কিস কিস করেছিল না? যদি আর একটা কথা কইছিস তো তোর মুখ আমি সুতো দিয়ে সেলাই করে তো বলে দিলাম। হ্যাঁ তাহলে আমি শ্বশুর বাড়িতে তো চাবা খাবো না কেমন মাঝি? এত পাঁচ আমার জ্বালাতে জ্বালাতে আসতেছে তাতে আমার সহ্য বুঝতে পারতেছিস না। আসন তোর ওই শাশুড়ি একই কিছু আগায় শ্বশুর বাজার কি বিয়ে করেছেন? বিয়ে করেছি কিনা? বিয়ে না করে তোরটা আসলো বলতি। আপনার কোনো ছেলে পিলে হয় নাই শ্বশুর বাজার? কপাল আমার কপাল আমার আমার ছেলে পেলে হয় দেখি আমি আর কোন দিকে যাই। তোর মাইয়ে গুলো করে দেবো কিন্তু একেবারে দেখেছিস। শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবা খাবো নাকি? গোস্ত চাবা খাবার কি করে? এই যে অবস্থা করতেছ তাতে তাতে তুই বুঝতে পারছিস না যে গোস্ত খাবার কি করে? তাতে মেয়ে বিয়ে দিয়ে আমি ছাই খাইছি ছাই। ছাই খাতে গেলেন কে? আমার কাছে কলেই তো 10 কেজি চাল পাঠা দিতাম। কাঁদতেছেন শ্বশুর বাজার? ও আচ্ছা আমার যদি কথা করি যে তোরা আমি একেবারে সাথে দিয়ে বাইরে দাঁত ভাঙি বেলা তোর একেবারে দেখছে না। ওই তাহলে তো বললাম আমি যে দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো না কেমন মাঝি? দোহাই লাগে তোর দোহাই লাগে আর কথা কইছে তোর দুইটা ভাতে ধরে তোর দুইটা পায়ে ধরে আর কথা কইছি আর কথা কইছি। শোন শোনে ঘটনা হচ্ছে কি যে এভাবে জ্বালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না। আমি 68,000 গ্রামে মেয়ের বাপকে বলবো যোগো মেয়ের বাপরা তোমরা আমার মতো এইরকম হারামজাদা সওয়ালের সাথে মেয়ে বিয়ে দিয়ে না। মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাবিয়ে দেখবা যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা, জামার বাড়ি ঘর দূর আছে কিনা, জামাই ঠিক মতো মেয়ের পাশে মানাই কিনা, তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও। শ্বশুর ফাদার শ্বশুর ফাদার আপনি কি যাত্রায় অভিনয় করতেছেন?